হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঈদের তৃতীয় দিনে আমরা চলে এসেছি আম বাগানে। ভাইয়া আম পাড়তেছিলেন, আমরা বাগানে সব আম পেড়ে ফেলছি। আর আমরা প্রত্যেক বছরই এরকম আমগুলো পেড়ে তারপরে ভাগ করে নেই এবং প্রত্যেকজনের ভাগে কমপক্ষে 1 মণ বা তার বেশি 50-60 কেজি করে আম পড়ে। এইখানে ভাইয়া আম মাপতেছিল আর ভাবি প্যাকেট করতেছিল। আর এই যে আমরা আমাদের আগের দিন ম্যারিনেট করে রাখা স্টেক ভেজে নিলাম, কিন্তু আমাদের স্টেকটা অতটা পারফেক্ট হয়নি, একটু শক্ত হয়ে গেছিল। যাই হোক, তারপর ভালোই লাগছে খেতে। ফার্স্ট টাইম বানাইছি, যেমন হয়েছে ভালোই। আর ওই দিন হঠাৎ করে শুনি ঢাকা থেকে আমাদের ভাইয়ার গেস্ট আসবে, তার কলিগরা আসবে, তাই আমরা কিছু অল্প স্বল্প আয়োজন করছি রান্না বান্নার। আমি একটু মাটির চুলায় রোস্ট করলাম। তো তারপরে বিকালের দিকে ভাইয়া গাছ লাগাইতেছিল। আর এইটা হচ্ছে চন্দন গাছ। আমাদের চন্দন গাছের নার্সারি আছেন অনেকেই অলমোস্ট জানেন। আপনারা চাইলে এই চন্দন গাছ কিনতেও পারবেন। আমাদের চন্দন গাছ আলাদা একটা পেজ আছে, সেই পেজটি আমি কমেন্টে লিংক দিয়ে দিব। তো আমরা আমাদের বাগানে এই চন্দন গাছ লাগালাম। আর এই যে হচ্ছে শ্বেত চন্দনের বীজ, আমি এগুলো ঢাকায় নিয়ে আসছি, দেখবো চারা দিতে পারি কিনা। শ্বেত চন্দন সহজে হইতে চায় না। আর এগুলো হচ্ছে লাল চন্দন, আমাদের নার্সারি থেকে আমরা এগুলো আলাদা করছিলাম। আপনারা কিন্তু এগুলো কিনে নিতে পারবেন। এরপরে পরের দিন তো অনেক বৃষ্টি ছিল, সারাদিন না, বিকেল দুপুরের পর দিয়ে বৃষ্টি হয়েছে। আমরা সবাই বৃষ্টিতে ভিজছি, অনেক মজা করছি। এরপর সন্ধ্যার দিকে আমরা রওনা দিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। এরপর বাসে করে ঢাকায় চলে আসলাম। একদমই ভালো লাগতেছিল না সবাইকে ছেড়ে ঢাকায় চলে আসতে, কিন্তু আসতে তো হবেই, কিছু করার নেই। ডেইলি ব্লগগুলো এখানেই শেষ হলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।